আজকে আমাদের বাড়ির সামনে কয়েকদিন যাবৎ চুরিদারি হইতেছে, রোহিঙ্গা পাচার করতেছে, বাংলাদেশে উঠতেছে। তারপরে আজকে অনেক দিন যাবৎ আমরা রাস্তার বই মানে পাহারা দিই আর কি, যে কে করে এইগুলা পাহারা দিতেছি। অনেক দিন হইব পাহারা দিতেছি। আজকে 4-5 দিন পরে আজকে দুইটা লোক রাত্র 11:30 বাজে আমাদের বাড়ির সামনে দাঁড়িয়েছে। তো তারা জিজ্ঞাসা করলাম, কই যাইতেছ? এমন এমন একজনের বাড়ি যেতেছে। তো নাম আবু। তো কি কাগজ আবু কি আবু কে মানে যারা যে জিজ্ঞাসা করে হে আবু না অন্য অন্য কোনো লোক? যে জিজ্ঞাসা করছে হে আবুর বাড়ি যাবো, আবু একটা অন্য কোনো লোক। আচ্ছা, তো আমি কইছি আবু বাড়ি কোন জায়গাতে? আবুর বাড়ি কয় টাকা। তোমরা চিনুনি আবুরে? আবুরে চিনি। এরপরে কি হয়েছে? হে আবুর কথা কওয়ানোর পরে হেরে কিছু দাঁড়াও একটু, আমরা পাড়ার তো অনেক কিছু হইতেছে, কয়েকজন ফোন করলে পাড়ার মানুষ আছে, তার ফোন করে জিজ্ঞেস করলো যে এমন এমন লোক আমার বাড়ির সামনে দাঁড়িয়েছে। আমি তো আমার বাড়ির দিক থেকে কয়েক রাস্তা না, তুমি আমার বাড়ির সামনে কি করো, আবুর বাড়িতে দিক না। তো তারপরে কোয়ার পরেও হ্যাঁ আমার মোবাইলটা আমি একজনে ফোন করতেছে, মোবাইলটা নিয়ে দৌড় মারছে করে আমি কিছু কিছু দৌড়ে আমরা বাড়ির সামনে একটা কালী মন্দির আছে, এটা যাতে হেরে ধরছি। ধরার পরে হ্যাঁ আমার উপরে দিয়া মার পিঠ ঘুষি, এই যে এই হাতে এই হাত মানে ফালাইয়া ঘুষাইতেছে। তবে আমি হেরে ধরে রাখছি। তারপরে ধরার পরে আমার মোবাইলটা লইছিল, পরে আমি পড়াশোনা হাতে হেরে তুলে যাচ্ছি। যে লোকটা আটক করছো তারা বাড়ি কোন জায়গাতে? তারা লোক এই যে লোককে আটক করছি, তার বাড়ি খবর পাওয়া গেছে, তার বাড়ি দিলে আমতলি। আমতলিতে? আর যেখানে আটক করছো এই জায়গার নাম কি? নোয়াবাড়ি। নোয়াবাড়ি। মানে এরপরে কি করছো লাস্ট অব্দি? লাস্ট আমরা মানে পাড়ার সবাই মিললা পড়াশোনা হাতে তুলে দিলে মানে মধু থানা পুলিশের হাতে? পুলিশের হাতে। এখানে শুধু বসো